হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে ই রিক্সার চার্জার, তোমরা জানো তো। এই চার্জারটা প্রবলেম হচ্ছে, চার্জার গাড়িতে যখনই এটা চার্জ দিতে গেছে তখনই এটা ধোঁয়া বেরিয়ে গেছে, পুড়ে গেছে এটা। তো কী কারণে হয়েছে সেটা তোমাদেরকে বলবো, এবং ভালো করে আমার কথাগুলো শুনবে। ইম্পর্ট্যান্ট ভিডিও হবে কিন্তু এটা, ঠিক আছে? তোমরা যদি কাজ শিখতে চাও তো মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো এবং ভিডিওটা দেখো। তো দেখো কীভাবে পুড়ে গেছে, এর পিসিবিটা দেখো পুরো পুড়ে গেছে, ঠিক আছে? তো এটা কেন পুড়েছে, কী জন্য হয়েছে সেটাও তোমাদেরকে বলবো। তোমরা ভালো করে কথাগুলো শুনবে। এর প্রাইমারি যে তারটা সেটাও পুড়ে গেছে, ঠিক আছে? ভিতর থেকে পুড়ে গেছে, পুরো ধোঁয়া বেরিয়ে গেছে। কাস্টমার বলছে যখন এটা আমি চার্জে দিয়েছিলাম, চার্জে দেওয়ার 1 থেকে 2 মিনিট পরে পুরো ধোঁয়া বেরিয়ে গেছে। তো কেন হয়েছে সেটাও তোমাদেরকে বলবো। তো এই চার্জারের পিনগুলো দেখো পুড়ে গেছে। তো এখানে স্পার্ক হচ্ছে, দেখো হালকা হচ্ছে, দেখো হ্যাঁ দেখো হালকা, দেখছো? ফ্ল্যাশ কিন্তু জোরে হচ্ছে না। এটা কিন্তু আমি সিরিজ লাইনে ফ্ল্যাশ করছি, তোমরা কিন্তু আবার ডাইরেক্ট লাইনে ফ্ল্যাশ করতে চেও না, তাহলে কিন্তু এর যে ডায়োডগুলো আছে, ব্রিজ ডায়োডগুলো, সেগুলো কিন্তু খারাপ হয়ে যাবে। তো এটা কেন হয়েছে সেই নিয়ে তোমাদের আলোচনা করব। তো এটা কিভাবে ঠিক করব সেটাও তোমাদেরকে নিয়ে বলবো। এই চার্জারের যে আগে এটা কাজটা করেছিল, এইখানে দেখো নাট বোল্ট সিস্টেম দেওয়া আছে, কিন্তু এখানে কিন্তু নাট বোল্ট সিস্টেম হবে না। কেন হবে না সেটাও বলবো, এবং নাট বোল্ট দিলে কী হয় সেটাও বলবো তোমাদেরকে। কথাগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে, তাহলে কিন্তু বুঝতে পারবে, তাহলে কিন্তু কাজটা শিখতে পারবে। নাট বোল্ট দিলে কী হয়, নাট বোল্ট দিলে কিছুদিন চলার পরে জায়গাটায় হিট হয়ে হয়ে মানে মরচে মতন ধরে যায়, এবং হিটের কারণে নাটগুলো ঢিলা হয়ে যায়। এখানে যখন ফ্ল্যাশ হয়, ফ্ল্যাশ হতে 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 যে প্রাইমারি যে তারটা সেটা কিন্তু নষ্ট হতে থাকে, এবং যে ডায়োডের যে পিসিবি আছে সেই পিসিবিতেও কিন্তু একটা অ্যাম্পিয়ারের লোডের চাপ পড়ে, সেই চাপের কারণে কিন্তু এই তারগুলো পুড়তে থাকে, ঠিক আছে? এবং আউটপুট ভোল্টেজ যদি বেশি থাকে সেই কারণেও কিন্তু ট্রান্সফর্মার থেকে কিন্তু এই প্রাইমারি তার কিন্তু পুড়তে থাকে, এবং ডায়োডগুলো কিন্তু পুড়ে যায়। অনেক কারণ হতে পারে। তো তোমাদেরকে ডিটেলস বলে দেবো কী কী কাজ করণীয়, কী কী করতে হবে। তোমরা এই তারগুলোকে সোল্ডার করে দেবে, 2.5 তার দিয়ে সোল্ডার করে দেবে। তো আমি কেমনভাবে সোল্ডার করছি সেটাও তোমাদেরকে দেখাবো। তোমরা এরকমভাবে কাজটা করবে, তাহলে কিন্তু কাজটা কিন্তু একদম পারফেক্ট হবে। তোমরা নাট বোল্ট সিস্টেমে কিন্তু যাবে না, তাহলে কিন্তু কাজটা তোমাদের ভালো হবে না। এরকম প্রবলেম হতে থাকবে, চার্জ হবে না, অ্যাম্পিয়ার কাটা উঠবে না, ঠিক আছে? তাহলে কিন্তু কোম্পানিরাই কিন্তু তাহলে নাট বোল্ট সিস্টেম করে দিত, যদি নাট বোল্টে যদি মানে পারফেক্ট কাজ হতো। কিন্তু নাট বোল্টে ভালো কাজ হয় না, ওই জন্যে কোম্পানি কিন্তু এতে সোল্ডার করে দেয়। তো কেমনভাবে আমি করছি কাজটা তো তোমরা দেখে নাও, তো ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে। আর এখানে এইটা সোল্ডার করলেও হবে না, এখানে ভোল্টেজটা মাপতে হবে। এইখানে ভোল্টেজ যদি আউটপুট ভোল্টেজ যদি বেশি আসে তাহলে কিন্তু প্রবলেম হবে। তো দেখো আমি এখানে কীভাবে এটাকে পেঁচিয়েছি, তার দুটো প্লাসের মাধ্যমে পেঁচিয়েছি। তোমরা কিন্তু একটা প্লাস গোড়ায় ধরবে আর একটা প্লাস দিয়ে মোড়াবে, দিয়ে এরকম ফিনিশিং হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে তার পেঁচাবে, 2.5 তার। তো দেখতে পাচ্ছ পিসিবিটা কেমনভাবে ফুটেছে। ভালো করে কথাগুলো শোনো, তাহলে বুঝতে পারবে। এতে 2.5 তার পেঁচাবে, এর মোটা বেশি দেবে না, তাহলে তোমাদের সোল্ডার করতে প্রবলেম হবে, অনেক কিছু প্রবলেম হতে পারে। তো তোমরা 2.5 তার দেবে, তার দিয়ে এতে সোল্ডার করবে। সোল্ডার করলে কী হবে, পুরো কাজটা পারফেক্ট হবে। এবং সোল্ডার করার পর এখানে আউটপুট ভোল্টেজ তোমরা দেখে নেবে। এখানে আউটপুট এসি ভোল্টেজটা মাপবে, যে এখানে 52.5 আসছে নাকি, কিংবা 53, কিন্তু এর যেন বেশি যেন না হয়। যদি এর বেশি হয় 54, 55, 56, যদি এরকম ভোল্টেজ বেরোতে থাকে, তাহলে কিন্তু যতবারই এখানে কানেকশান করো না কেন, যেইভাবেই করো না কেন, এই তারগুলো পুড়বে, এবং পুড়ে কিন্তু সেই ধোঁয়া হয়ে যাবে। এখানে কিন্তু ভোল্টেজটা তোমাদের ফার্স্ট 1 ঘাটে যে ব্যান্ড সুইচটা আছে, সেই ব্যান্ড সুইচটার প্রথম ঘাটে যেন 52.5 থাকে, তারপর দ্বিতীয় ঘাটে 53 হোক, চতুর্থ ঘাটে কি পঞ্চম ঘাটে 55 হোক, ওতে অসুবিধা নেই। কিন্তু প্রথম ফার্স্ট ঘাটে যেন 52.5 থাকে, কিংবা 53 থাকতে পারে, অসুবিধা নেই। কিন্তু ওর যেন বেশি ভোল্টেজটা না হয়। ওর বেশি যদি ভোল্টেজটা হয় তাহলে কিন্তু আউটপুটে যেসব জিনিসগুলো আছে সেগুলো কিন্তু পুড়তে থাকবে। 1 দিন কি 2 দিন চলার পর ট্রান্সফর্মার কিন্তু প্রচণ্ড হিট হবে,
এবং এতে কিন্তু ব্যাটারিও নষ্ট হয়ে যাবে। তাড়াতাড়ি নতুন ব্যাটারি হোক পুরনো ব্যাটারি হোক, এতে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, কারণ এতে কিন্তু ভোল্টেজও বেশি যাচ্ছে, অ্যাম্পিয়ারও বেশি আসছে। এইগুলো কিন্তু তোমরা কাজ করার সময় ধ্যান দেবে যে এইগুলো কাজ করার পর তোমরা আগে ভোল্টেজটা মেপে নেবে। যদি ভোল্টেজ বেশি থাকে তো কমিয়ে নিতে হবে, আর যদি কম থাকে সেটাকে বাড়িয়ে নিতে হবে। তো কেমনভাবে এটা কমানো বাড়ানো হয় এরকম ভিডিও আমার এই চ্যানেলে অনেক আছে, তোমরা দেখে নেবে। তো ভোল্টেজ কমে গেলে আমরা কীভাবে ভোল্টেজটাকে বাড়াবো, এবং কমে গেলে ভোল্টেজটা কীভাবে বাড়াবো, এবং মানে বেশি ভোল্টেজ হলে কীভাবে কমাবো, সেই সব ভিডিও দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নেবে। তো আমার এদিকে কাজ দুটো পুরো কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি এখানে এবার এসি ভোল্টেজটা মাপবো। তো এখানে আমার 52.5 আছে নাকি না আরও বেশি ভোল্টেজ আছে সেটা মানে আমরা দেখতে হবে। দেখার পর কিন্তু আমি এখানে ডায়োডে কিন্তু কানেকশান দেবো। যদি এখানে আমার কম থাকে তো ব্যবস্থা করব, বেশি থাকলেও কিন্তু সেটা কমাবার ব্যবস্থা করব। তো এখানে আমার 40 ভোল্ট দেখাচ্ছে, কারণ হচ্ছে আমাদের এই লাইনে আবার তাতালটা দিয়ে আছে 125 ওয়াটের, ওই জন্য ভোল্টেজটা কম। তো দেখো 53 ভোল্টেজ আছে আমার এখানে, এই আউটপুটে এসি লাইনে 53 ভোল্টেজ আছে। তো আমার এটা ফার্স্ট ঘাটে, তো তোমরা কিন্তু এগুলো দেখে নেবে। তো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাওয়ার জন্যে আমি একটু ছোটো আগে করে নিয়েছি, অনেক লম্বা হয়ে যাবে। তো দেখো আমি কেমনভাবে ফিনিশিং দিয়ে কাজটা করেছি। তোমরা কিন্তু এরকমভাবে কাজটা যখন করবে ফিনিশিং দেওয়ার চেষ্টা করবে। ফিনিশিং না হলে কিন্তু কাজটা ভালো হবে না, তোমরা নিজেরাও জানো। আমি প্রতি ভিডিওতেই বলি, কাজ যখন করবে ভালোভাবে ফিনিশিং দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু কাজটা কিন্তু পারফেক্ট হবে। তো দেখতে পাচ্ছ কেমন ফিনিশিং দিয়ে কাজ করেছি, পুরো কোম্পানির মতন এখানে শোল্ডার করা। তোমরা ঠিক এরকমভাবে করবে, আর এইখানে কিন্তু মেপে নেবে যেন ফার্স্ট ঘাটে যেন 53 কিংবা 52.5 থাকে, তাহলে কিন্তু ভোল্টেজটা অ্যাকুরেট বেরোবে এবং অ্যাকুরেট কিন্তু অ্যাম্পিয়ার আসবে। যদি ভোল্টেজ যখন কম বেশি হয় তাহলে কিন্তু অ্যাম্পিয়ারও 19-20 হবে। তো এখানে আমি এলইডির কানেকশানগুলো আমি করে নিচ্ছি। এবার অ্যাম্পিয়ার যদি বেশি হয় তাহলে কিন্তু ব্যাটারি কিন্তু তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে, নতুন ব্যাটারি হোক পুরনো ব্যাটারি হোক, তোমরা মাইলেজ বেশি পাবে না। ঠিক আছে, ব্যাটারি যদি স্লো চার্জ হয় মানে পারফেক্ট নিয়মে, তাহলে কিন্তু তোমরা মাইলেজটাও বেশি পাবে, ব্যাটারিটাও কিন্তু লংজিভিটি বেশি হবে। এগুলো একটুখানি মাথায় রেখে কাজ করবে। যখনই কাজ করবে একটু ভোল্টেজটা মাপার চেষ্টা করবে, কোথায় কত ভোল্টেজ থাকে না থাকে সেগুলো তোমাদের অবশ্যই জানতে হবে। তো আমি যেরকমভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম, তো তোমরা ঠিক সেমভাবে এরকম করবে। যেখানে সেকেন্ডারিতে আউটপুট ভোল্টেজ কত দিচ্ছে এসি, এখানে কিন্তু যেন 53-র বেশি যেন না হয়, যেন 53 কম হোক, অসুবিধা নেই। এই 52.7-8 দেখাচ্ছে, অসুবিধা নেই, কিন্তু 53-র বেশি হলে কিন্তু অ্যাম্পিয়ার বেড়ে যাবে, ভোল্টেজও বেড়ে যাবে। যখন দেখা গেল তোমাদের ভোল্টেজ কম, যত ঘাট বাড়াবে ভোল্টেজ বাড়বে, আবার হট করে যদি ভোল্টেজ বেড়ে যায় তো চার্জার কিন্তু সব পুড়ে যাবে। এগুলো একটুখানি মাথায় রেখে কাজটা করবে, তাহলে কিন্তু তোমাদের কাজটা একদম পারফেক্ট হবে। তো এখানে আমি আউটপুট ভোল্টেজটা দেখব, এখানে কত বেরোচ্ছে, এখানে 48 বেরোচ্ছে নাকি। তো দেখো এখানে আমার 48 পুরো ভোল্টেজ বেরোচ্ছে। তো সেটটা আমার পুরো রেডি। তো কানেকশান দিলেই কিন্তু আমার অ্যাম্পিয়ার কাটাও উঠবে, চার্জ হবে। তো আমার কাছে এই মুহূর্তে এখন 48 ভোল্ট ব্যাটারি নেই, সেই জন্য আমি এটা দেখাতে পারলাম না। তো আমি শিওর কাজটা আমার পুরো পারফেক্ট হয়েছে। তোমাদের যখন কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে যাবে তখন কোনো আর অসুবিধা হবে না। ঠিক আছে, তো তোমাদের এইটাই বক্তব্য আমার, যে যখন কাজ করবে একটুখানি দেখে শুনে কাজ করবে, এবং চার্জারগুলো কীভাবে পুড়ে যায় সেটাও একটু খেয়াল রাখবে যখন কাজগুলো করবে। এখানে যেন কোনোভাবে যেন লুজ না হয়, লুজ হলেই কিন্তু চার্জার পুড়ে যাবে, এগুলো একটু মাথায় রাখবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এখানে পুড়ে গিয়ে ফ্যানটার কী অবস্থা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।